মুর্শিদাবাদ জেলার আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে ইতিহাসের বহুমূল্য সম্পদ। কোথাও রাজবাড়ি, কোথাও আবার জমিদার বাড়ি, কোথাও আবার নবাবের শহরে রয়েছে হাজারদুয়ারি। কিন্তু এরই মধ্যে অনেক জমিদার বাড়ি আজকে ধ্বংসের মুখে। তেমনই হলো মুর্শিদাবাদ জেলার সালারের সোনারুন্ডি রাজবাড়ি। এখানে এলেই দেখতে পাবেন বঙ্গদেশের দ্বিতীয় বৃন্দাবন। কথিত আছে রাজকুমার গোবিন্দদেব বাহাদুর মূল রাজবাড়ির সংলগ্ন পশ্চিম অংশে কিশোরী বনিয়ালালের মন্দিরটি নির্মাণ করেছিলেন। প্রতিষ্ঠা করেছিলেন রাধাকৃষ্ণ ও অষ্টসখীর মূর্তি। বৃন্দাবনের অনুসরণে তিনি এই সখীসহ যুগল মূর্তির নাম দেন কিশোরী বনোয়ারি লালজি। তার চারিদিকে দালান আর মাঝখানে নাট মন্দির। লাল বেলে পাথর দিয়ে মন্দিরের সামনের দেওয়ালটি সাজিয়ে তুললেন। মূল প্রাসাদে 100-র বেশি ঘর ছিল। মন্দিরের পাশেই ছিলেন কিশোরী সায়র পুকুর। এই পুকুর কেটে তার ঘাটে স্নানের ঘর ও পাশেই গোপেশ্বর শিব মন্দির নির্মাণ করেন। নজর বাগানে সুদৃশ্য ফুলের ও সুস্বাদু ফলের বাগান ছিল। রাজবাড়ির বাইরে 12টি কুঞ্জ নির্মাণ করেছিলেন। মূলত তিনি এই বঙ্গদেশে দ্বিতীয় বৃন্দাবনটি নির্মাণ করেছিলেন। তবে আজ সব কিছুই ধ্বংসের মুখে দাঁড়িয়ে। তবুও দ্বিতীয় বৃন্দাবনটি দেখতে কিন্তু ভিড় জমান বহু পর্যটক। এখানে রয়েছে একটি ভগ্নপ্রায় কামান, তবু আছে তো, এটাই হলো কথা। এই সোনারুন্দি রাজবাড়ি প্রতিষ্ঠাতার নাম ছিলেন নিত্যানন্দ দালাল। 1750 খ্রিস্টাব্দে সোনারুন্ডিতে নিত্যানন্দের জন্ম হয়।